আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মুত্তাকি ইবাদতকারীর নাম পাওয়া যায় যাদের আধ্যাত্মিক শক্তিতে মানুষ অবাক হতো। কিন্তু শয়তানের সূক্ষ্ম ফাঁদ কত ভয়ঙ্কর হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল বারসিসা, যিনি টানা ৭০ বছর নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, যার হুজরা বা ইবাদতখানায় দীর্ঘ ৭ দশকে কোনো গুনাহ প্রবেশ করতে পারেনি। বারসিসা ছিলেন বনি ইসরায়েলের শ্রেষ্ঠ পরহেজগারদের একজন। মানুষ তাকে এতটাই ধার্মিক মনে করত যে তার ইবাদতের তুলনা করা হতো নবীদের উম্মতের বড় বড় সাধকদের সাথে। তিনি দিনের পর দিন রোজা রাখতেন এবং রাতভর ইবাদত করতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা সম্পর্কে সতর্ক করে সূরা হাশরের ১৬ নম্বর আয়াতে যা বলেছেন, এই বাস্তব ঘটনাটি তারই এক মর্মান্তিক প্রতিচ্ছবি। আল্লাহ বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। অর্থ, তারা শয়তানের মতো যে মানুষকে বলে অবিশ্বাস করো, কাফের হও। অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। ঘটনাটি ছিল এক বিশেষ সময়ের। এক পরিবারের ৩ ভাই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে তাদের এক আদরের বোন ছিল যাকে একা বাড়িতে রেখে যাওয়া নিরাপদ ছিল না। তারা অনেক ভেবে সিদ্ধান্ত নিল তাদের বোনকে বারসিসার জিম্মায় রেখে যাবে। তারা ভেবেছিল এই পুণ্যবান মানুষের আশ্রয়ে তাদের বোন সবচেয়ে নিরাপদ থাকবে। বারসিসা প্রথমে রাজি হননি। তিনি জানতেন নারী ও পুরুষের নির্জনে থাকা কতটা বিপজ্জনক। কিন্তু ভাইয়েরা অনেক অনুনয় বিনয় করল। ঠিক সেই মুহূর্তে শয়তান বারসিসার মনে প্রথম কুমন্ত্রণা দিল। শোনো বারসিসা, তুমি তো আল্লাহর একনিষ্ঠ বান্দা। একটি মেয়েকে রক্ষা করা কি সওয়াবের কাজ নয়? তুমি যদি তাকে আশ্রয় না দাও আর তার কোনো ক্ষতি হয়, তবে কি তুমি আল্লাহর কাছে দায়ী থাকবে না? তোমার ঈমানের উপর কি তোমার নিজেরই ভরসা নেই? এই মানবিকতা ও সওয়াবের ছদ্মবেশে শয়তান বারসিসার ইবাদতখানায় গুনাহের প্রথম বীজ বপন করল। বারসিসা শেষ পর্যন্ত রাজি হলেন। ৩ ভাই তাদের বোনকে একটি আলাদা ঘরে রেখে নিশ্চিন্ত মনে যুদ্ধে চলে গেল। ৩ ভাই তাদের বোনকে বারসিসার জিম্মায় রেখে যাওয়ার পর বারসিসা শুরুতে অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি জানতেন শয়তান সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তাই তিনি মেয়েটির সাথে কোনো কথা বলতেন না। এমনকি তিনি যে ঘরে ইবাদত করতেন সেখান থেকে বেরও হতেন না। কেবল খাবার সময় হলে তিনি খাবার তৈরি করে মেয়েটির ঘরের দরজার সামনে রেখে আসতেন এবং দূর থেকে ইশারা করতেন। কিন্তু শয়তান তো তক্কে তক্কে থাকে। সে জানত বারসিসাকে সরাসরি ব্যভিচারের কথা বললে সে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তাই সে ধরল ধীর গতির নীতি। শয়তান এবার বারসিসার কানে বিষ ঢালতে শুরু করল। শয়তান তাকে বোঝাল, বারসিসা, তুমি কেমন আবেদ? মেয়েটি তার ভাইদের ছেড়ে এখানে একা পড়ে আছে। সে নিশ্চয়ই খুব মন খারাপ করে থাকে। অন্তত দরজার আড়াল থেকে ২-১টা ভালো কথা বললে তো গুনাহ হবে না, বরং তার মন ভালো হবে। এটি তো বড় সওয়াবের কাজ। বারসিসা ভাবলেন, কথা বলায় তো আর দোষ নেই। তিনি দরজার আড়াল থেকে মেয়েটির খবরাখবর নেয়া শুরু করলেন। কিছুদিন পর শয়তান আবার কুমন্ত্রণা দিল। মেয়েটি তোমার কথা ঠিকমতো শুনতে পায় না, সে দরজার কাছে আসে। তুমি যদি একটু সামনে গিয়ে কথা বলো তবে সে আরও বেশি সাহস পাবে। এভাবেই শয়তান তাকে ধাপে ধাপে এগোতে বাধ্য করল। প্রথমে শুধু দরজার সামনে দাঁড়িয়ে কথা বলা, তারপর সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলা। শয়তান তাকে অতি আত্মবিশ্বাসী করে তুলল। বারসিসা, তোমার ঈমান তো পাথরের মতো শক্ত। তুমি তো আল্লাহর ওলি। তোমার মনে তো কোনো খারাপ চিন্তা নেই। একসাথে বসে খেলে বা কথা বললে কোনো সমস্যাই হবে না। একদিন সেই নির্জন মুহূর্তে শয়তান তার চূড়ান্ত পাশা চালল। দীর্ঘ ৭০ বছরের ইবাদতকারী বারসিসার মনে কুপ্রবৃত্তিকে সে এমনভাবে জাগিয়ে তুলল যে বারসিসা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। অবশেষে তিনি সেই মেয়ের সাথে ব্যভিচারে বা জিনার মতো মহাপাপে লিপ্ত হয়ে গেলেন। পাপের রেশ কাটতে না কাটতেই বারসিসা অনুশোচনায় দগ্ধ হলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছুদিন পর জানা গেল মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বারসিসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি ভাবতে শুরু করলেন, ৩ ভাই যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তখন আমি তাদের কি জবাব দেব? আমার ৭০ বছরের ইবাদত ও সম্মান তো এক নিমেষেই শেষ হয়ে যাবে। ব্যভিচারের সেই জঘন্য ঘটনার পর বারসিসার রাতের ঘুম হারাম হয়ে গেল। অনুশোচনা আর লোকলজ্জার ভয় তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। এর কিছুদিন পর যখন সেই বোনটি সন্তান প্রসব করল তখন বারসিসা পুরোপুরি দিশেহারা হয়ে গেলেন। তিনি ভাবলেন, ৩ ভাই যখন ফিরে এসে এই সন্তান দেখবে তখন তারা আমাকে জীবন্ত পুড়িয়ে মারবে। আমার দীর্ঘ ৭০ বছরের ইবাদতের খ্যাতি কলঙ্কে ভরে যাবে। শয়তান দেখল বারসিসা এখন তার হাতের পুতুল। সে এবার মানুষের বেশে বারসিসার সামনে এসে দাঁড়াল এবং অত্যন্ত সুকৌশলে তাকে নতুন এক অপরাধের পথ দেখাল। শয়তান বলল, বারসিসা, তুমি কাঁদছ কেন? কাঁদলে কি সমস্যার সমাধান হবে? যদি এই সন্তান বেঁচে থাকে তবে তোমার গোপন কথা ফাঁস হওয়ার সময়ের ব্যাপার মাত্র। তার চেয়ে ভালো হয় তুমি এই শিশুটিকে হত্যা করো।
এতে তোমার কলঙ্ক ঢাকা পড়বে। ভয় আর শয়তানের প্ররোচনায় বার্সিসা নিজের বিবেক হারিয়ে ফেললেন। তিনি সেই নিষ্পাপ শিশুটিকে হত্যা করলেন। কিন্তু শয়তান সেখানেই থামল না। সে আবার বলল, তুমি শুধু শিশুটিকে মারলে কেন? এই মেয়েটিও তো সব জানে। সে তার ভাইদের কাছে সব বলে দেবে না, তার কি গ্যারান্টি আছে? যদি বাঁচতে চাও তবে এই মেয়েটিকেও সরিয়ে দাও। তারপর ভাইদের বলবে সে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। তারা তোমার মতো পরহেজগার মানুষকে কখনো অবিশ্বাস করবে না। ভয় মানুষকে পশু বানিয়ে দেয়। বার্সিসা নিজের ইজ্জত আর লোকলজ্জার ভয়ে সেই নিরপরাধ মেয়েটিকেও হত্যা করলেন। যে বোনটিকে ৩ ভাই পরম বিশ্বাসে তার কাছে রেখে গিয়েছিল, সেই বোনটিকেই তিনি দুনিয়া থেকে সরিয়ে দিলেন। এরপর তিনি কুঠিরের পেছনে একটি নির্জন স্থানে গর্ত খুঁড়ে শিশুটি এবং তার মায়ের লাশ লুকিয়ে রাখলেন। দেখুন শয়তানের চাল। যে মানুষটি আজীবন ইবাদত করে নিজেকে পবিত্র রেখেছিলেন, তিনি একটিমাত্র অবৈধ সম্পর্কে পা দিয়ে এখন খুনি ও ব্যভিচারী উভয় অপরাধে লিপ্ত হলেন। একটি পাপ ঢাকতে তিনি আরও 2টি জঘন্য মহাপাপ করে বসলেন। কিছুদিন পর 3 ভাই যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে এলো। তারা অধীর আগ্রহে বার্সিসার কুটিরে গেল তাদের বোনকে নিয়ে যেতে। বার্সিসা দরজায় এসে মেকি কান্নায় ভেঙে পড়ল। তিনি বললেন, তোমাদের বোনটি ছিল অত্যন্ত নেককার, কিন্তু আফসোস, সে হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি যথাসাধ্য তার সেবা করেছি, কিন্তু আল্লাহর হুকুম এড়ানো যায়নি। আমি তাকে যথাযোগ্য সম্মানের সাথে দাফন করেছি। 3 ভাই তাদের বোনের মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হল। কিন্তু বার্সিসার মতো একজন মহান আবেদের ওপর তাদের অগাধ বিশ্বাস ছিল। তারা ভাবতেও পারেনি যে এই পবিত্র আলখেলার নিচে একজন খুনি লুকিয়ে আছে। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। কিন্তু শয়তান যাকে ধ্বংস করে সে তাকে মাঝপথে মুক্তি দেয় না। 3 ভাই তাদের বোনের মৃত্যুর সংবাদ শুনে শোকাতুর হৃদয়ে বাড়ি ফিরে গেল। তারা ভাবল, বার্সিসার মতো একজন আবেদ যখন বলছেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তার বোনকে জান্নাতবাসী করবেন। কিন্তু শয়তান যাকে বিপদে ফেলে সে তাকে রক্ষা করে না। শয়তানের লক্ষ্য শুধু পাপ করানো নয়, বরং ঈমানদারকে বেঈমান বানিয়ে দুনিয়া ও আখেরাতে লাঞ্ছিত করা। সেই রাতেই শয়তান 3 ভাইয়ের স্বপ্নে আলাদা আলাদাভাবে হাজির হল। সে স্বপ্নে গিয়ে তাদের বলতে লাগল, তোমাদের বোন কোনো রোগে মারা যায়নি। বার্সিসা তোমাদের সাথে মিথ্যা বলছে। সে তোমাদের বোনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে গর্ভবতী করেছে এবং নিজের কলঙ্ক ঢাকতে তোমাদের বোন এবং তার সন্তানকে হত্যা করে কুঠিরের পেছনে অমুক স্থানে মাটি চাপা দিয়ে রেখেছে। যদি বিশ্বাস না হয় তবে গিয়ে মাটি খুঁড়ে দেখো। সকালে যখন 3 ভাই একে অপরের সাথে স্বপ্নের কথা বিনিময় করল, তারা অবাক হয়ে দেখল 3 জনের স্বপ্নই এক। তারা ক্ষোভে ফেটে পড়ল এবং দ্রুত বার্সিসার কুটিরে গিয়ে হাজির হল। বার্সিসা কখনও তসবিহ হাতে ইবাদতের ভান করছিলেন। ভাইয়েরা নির্দিষ্ট স্থানটি খুঁড়তে শুরু করল এবং সেখান থেকে তাদের বোন এবং নিষ্পাপ শিশুটির লাশ উদ্ধার করল। বার্সিসার আর পালানোর কোনো পথ ছিল না। লোকলজ্জার যে ভয়ে তিনি খুন করেছিলেন, আজ সারা দুনিয়া সেই সত্য জেনে গেল। তাকে শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে বিচারের জন্য নিয়ে যাওয়া হল। দীর্ঘ 70 বছরের ইবাদতকারী আবেদ আজ এক জঘন্য অপরাধী হিসেবে জনসম্মুখে দাঁড়িয়ে। বিচারক তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ দিলেন। বার্সিসাকে ফাঁসির মঞ্চে তোলা হল। চারিদিকে হাজার হাজার মানুষ তাকে ঘৃণা ভরে ধিক্কার দিচ্ছে। দড়ির ফাঁসি তার গলার কাছে। ঠিক এই চরম মুহূর্তে শয়তান তার আসল রূপে বার্সিসার সামনে উদয় হল। সে অট্টহাসি দিয়ে বলল, বার্সিসা, দেখলে তো, আমিই তোমাকে কুঠির থেকে বের করেছি, আমিই তোমাকে ব্যভিচারে লিপ্ত করেছি এবং আমিই তোমার খুনের রহস্য ফাঁস করে তোমাকে এই ফাঁসির মঞ্চে এনেছি। এখন তোমার বাঁচার আর কোনো পথ নেই। তবে শোনো, আমি চাইলে এখনও তোমাকে এই মৃত্যু থেকে বাঁচাতে পারি। বার্সিসা বাঁচার নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে বললেন, আমাকে বাঁচাও, আমি কি করলে তুমি আমাকে বাঁচাবে? শয়তান বলল, তুমি শুধু আমাকে একটি সেজদা করো, তাহলেই আমি জাদুর শক্তিতে তোমাকে মুক্ত করে দেব। বার্সিসা বললেন, আমি হাত পা বাঁধা অবস্থায় তোমাকে সেজদা দেব কিভাবে? শয়তান বলল, তোমার কপালে সেজদা দেওয়ার দরকার নেই, তুমি শুধু মনে মনে ইশারা করে আমাকে একটি সেজদা করো। মৃত্যুর ভয়ে বার্সিসা তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় ভুলটি করলেন। তিনি শয়তানের কথায় রাজি হয়ে ইশারায় শয়তানকে সেজদা করলেন। আর ঠিক সেই মুহূর্তেই ফাঁসির দড়ি তার প্রাণ কেড়ে নিল। অর্থাৎ যে মানুষটি 70 বছর আল্লাহকে সেজদা করেছেন, তার জীবনের শেষ সেজদাটি পেল শয়তান। বার্সিসার মৃত্যু হল কুফুরের ওপর। শয়তান তখন অট্টহাসি দিয়ে বলতে লাগল, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। সূরা হাসর 16 নম্বর। প্রিয় দর্শক, বার্সিসার এই বাস্তব ইতিহাস আমাদের কি শেখায়? 1. ছোট গুনাহকে অবহেলা নয়। শয়তান সরাসরি আপনাকে দিয়ে কুফুরি করাবে না, সে ধাপে ধাপে এগোবে। 2. নির্জনে পরনারী থেকে সাবধান। নারী ও পুরুষের নির্জন অবস্থান কখনো ছোট বিষয় নয়, এটি ধ্বংসের প্রথম ধাপ। 3. নিজের ইমানের ওপর অতি অহংকার নয়। আমি অনেক ইবাদত করি, আমার গুনাহ হবে না, এই ধারণাটি শয়তানকে সুযোগ দেয়। 4. আল্লাহর কাছে হুসনে খাতিমা চাওয়া।
সর্বদা দোয়া করুন যেন শেষ নিঃশ্বাসটি ঈমানের সাথে হয়। আল্লাহ আমাদের এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করুন এবং শয়তানের সব প্রতারণা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের চ্যানেল দ্বীনি ইসলাম সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।